এই তো এভরিওয়ান, এই তো মজার মজার আজকে ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। হাবিবা, এই তো দেখেন আজকে মজার ভর্তা করছি, তারপরে পাঙ্গাস মাছ ভাজি করছি মেয়েদের জন্য, তারপরে যেখানে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ঝোল করছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বেশি যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা আর সালাম দিবেন। আমি হাবিবা আপনাদের মাঝে প্রতিদিনের মতো রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে পটল ভর্তা করব, সেগুলো সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি, গোছ করে নিয়েছি একবারে। এই তো এখানে সুরমা ইলিশ দিয়ে বেগুন আলু ঝোল রান্না করব, যেখানে পটল ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন পটলটাও কেটে নিয়েছি। যেখানে মেয়েদের জন্য মাছ ভাজবো, যেহেতু মেয়েরা সুরমা মাছ খাইতে পারবে না, এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মেয়েদের জন্য মাছটা ভাজার জন্য মেখে রেখে দিছি। আর এই ফাঁকে যে বেগুন আলু কুটে নিছি। যে তরি তরকারির দাম কি আর কমও, তরি তরকারি বাজারে তো আগুন ধরে গেছে, গরিব মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি, লাল লাল করে ভাজার পরে আমি আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। আপনাদেরকে তরি তরকারির দাম বললাম, বেগুনের দাম তো প্রচুর, কিন্তু বেগুন খাইতে মন চাইছিল, সেই জন্য আপনাদের ঘরে নিয়ে এসেছে আর কি। বলতেছে বেগুনের দাম অনেক, 100 টাকা কেজি, বেগুন খাওয়া যাবে না, এত দাম বাড়ছে তরি তরকারি। গরিব মানুষ মন চাইলেও হয়তো খাইতে পারবো না, 2 দিন পর হয়তো বোনের আতা পাতা খেয়ে বাসে থাকতে হবে, এত দাম তরি তরকারি বাজারে হাত দেওয়া যাচ্ছে না। এই তো মশলাটা কষানোর পর আমি ইলিশ মাছগুলো মানে সুরমা মাছগুলো দিয়ে দিলাম আর কি। এটাই গরিবের ইলিশ মাছ তো আমরা খাইতে পারবো না, এটাই গরিবের সুরমা ইলিশ, এটা দিয়ে খেতে হবে, এটাই গ্রান নিব আর কি। যেখানে কষানোর পরে যে আমি তুলে নিতেছি ভালো করে, আমার কষানোটা হয়ে গেছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এক হাতে ভিডিও করা, এক হাত দিয়ে সব কিছু করা, এই জন্য আমার একটু প্যারাই হয়ে যায়। এখানে মাছটা তুলে নিলাম, নিয়ে তার ভিতর ঝোলের ভিতরে আমি আলু বেগুন কেটে ধুয়ে রাখছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। খাবার পর ভয়েস দিচ্ছে আপনাদের মাঝে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। কিন্তু আমরা গ্রামের মানুষ এভাবে বেশিরভাগ রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমি ভালোভাবে মশলার সাথে আগে ভালো করে কষায় নিলাম, নিয়ে আবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আরও একটু কষানোর জন্য। এই তো কষানোর জন্য পানিটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন আমার প্রায় কষানো হয়ে এসেছে, প্রায় এই যে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। এই তো আমার ঢাকনাটা আলো করে নিচ্ছে, আবার এই যে কষানো হয়ে গেছে। আমি আলুগুলো একটু লার্কির সাহায্যে ভেঙে দিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পুরো অলরেডি তরকারি বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছে আমার। এখন আমার বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। যেখানে আমি আলুটা ভেঙে দিলাম, ঝোলটা একটু ঘন হবে, দেওয়ার পর সামান্য করে আমি পানি দিয়ে দিব। দেখেন মরিচটা ছিটে গেছিলো, না পরে আমার শাশুড়ি দিয়ে রাখছে চুলার ওপরে, তাহলে মরিচটা নিয়ে কী মচমচে হবে আর কি। বৃষ্টির দিন তো বোতলে রাখলে মানে কৌটোতে রাখলেও আর কি ছিটে যায়, না পরে আমার শাশুড়ি ওখানে দিয়ে রাখছে, সেটাও আপনাদের দেখা যাচ্ছে দেখেন ক্যামেরার ভিতরে। এই তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো বলকও চলে এসেছে। আমি তুলে রাখা মাছগুলোর ভিতর দিয়ে দিলাম, দিয়ে সামান্য করে একটু খোড়াটা ধুয়ের ভিতরে দিয়ে দিব। এই যে সামান্য একটু দিয়ে দিলাম, মশলাটা লেগেছিল। এই তো নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে বেগুন আলু সুরমা মাছের ঝোল আর কি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এই ফাঁকি চুলার উপর আবার আমি পটল ভেজে ভর্তা করব, সেটা আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম। এখানে তরকারিটা নামায় রাখলাম, এই যে বসাই দিলাম। পরিমাণ মতো আমি তেলটাও দিয়ে দিব গরম হওয়ার পরে, ফ্রাই প্যানটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছে, হালকা একটু লাল করে ভেজে নেব, মানে লালচিটা করে নেব, নিয়ে তার ভিতরে রসুনটা এই যে দেখেন ভাজা হয়ে গেছে আমার। ভাজার পরে যেখানে আমি পটলটাও দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে লবণ আর হলুদটা দিয়ে যে পটলটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু এত মজা হয়েছিল পটল ভর্তা। আপনাদের ভাইয়া বলতেছে এটা কী ভর্তা করছো, আমি বলতেছি পটল করছি, জীবনেও না এটা পটল ভর্তা, মনে হচ্ছে অন্য কিছু ভর্তা। আমি বলছি না, এটা পটল ভর্তা করছি। যেহেতু কাঁচামরিচের দাম বেশি, এই জন্য আমি শুটমরিচটা দিয়ে নিছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেমে নিছি, নিয়ে শিলপাটায় বেটে নেব। এই তো মাছ ভাজাটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।